তাহলে আমরা শুরু করি। আসলে স্লাইড যেটা বানাইছিলাম ওইটা হচ্ছে আপনার সেভ করতে ভুলে গেছি, তো রেকর্ডের পরে আর ওটা নাই, তো ইউটিউবে যে ভিডিওটা ছিল ওইটার স্লাইড উপরে দিয়ে নিয়ে যাচ্ছি। আমার ভয়েস যদি স্লো শোনা যায় তাহলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? ওকে। তো না ভাই 97 জিএম এর রিটেন প্রিপারেশনের জন্য আপনাদের হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, জেনারেল ম্যাথ এই বিষয়গুলো লাগে। তো মার্কস ডিস্ট্রিবিউশন গুলো জানেন, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞান 30, বাংলা 20, সাধারণ জ্ঞান 20, বাংলা 20 আর গণিতে হচ্ছে 30। তো সবচেয়ে বেশি নাম্বার তোলার যে সুযোগটা থাকে সেটা হচ্ছে আমাদের ইংরেজি আর গণিতে। বাংলাতে ধরেন যে মুখস্থ অনেকের কমন পড়ে, অনেকের পড়ে না, জিকেটা অলমোস্ট সেম। ধরা যায় যে 20-এ 10, বাংলাতেও 10। গণিতে ধরেন 30-এ আপনি চাইলেই 25 তুলতে পারবেন, ইংরেজিতেও চাইলে 30-এ 20 তুলতে পারবেন। এবারে যদি আপনার 55 থেকে 60% ভিতরে মার্কস থাকে তাহলে পাস করাটা নিয়ে খুব একটা চিন্তা করা লাগবে না, 50% এর উপরে হলেও হয়, কিন্তু সেফ হচ্ছে 55 থেকে 60%। আর ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। তারপর ফর্মাল ড্রেস বাধ্যতামূলক না, তাও ফর্মালি পরে যাবেন, ঠিক আছে? নাহলে একটু অড দেখাবে, মেজরিটি ফর্মাল বলবেন। কলাপটা এটা সাথে রাখবেন। আর হচ্ছে কোশ্চেনগুলো মোটামুটি এসএসসি স্ট্যান্ডার্ড হবে। তো এখন হচ্ছে আমরা লাস্টের দিকে কোশ্চেন আনসার দিয়ে নিব। তো টপিকগুলো যেইখান থেকে পড়বেন আমাদের ওয়েবসাইটের এই সেকশনগুলোতে একটু ভিজিট করলেই টপিকগুলো পেয়ে যাবে। তো আমি ওয়েবসাইটে সরাসরি চলে যাব, কিন্তু এর আগে আমি কিছু বিষয় নিয়ে একটু কথা বলে যাই। ওয়েবসাইটে হচ্ছে লাস্টের অ্যানালাইসিস গুলো দেখবো আমরা, যে কি কি আসতেছে এবং কিভাবে আসতেছে। বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। আমাদের ওয়েবসাইটে এই সেকশনটাতে হচ্ছে অ্যাক্সেস করার জায়গাটা থাকে বিএম এর জন্য। নেভি আর এয়ারফোর্স এখান থেকে চাইলে করতে পারেন। ওকে। বাংলাতে মোটামুটি বিগত বছরগুলোতে আপনার যে প্রশ্নগুলো আসছে এই ক্যাটাগরিগুলোতে আসছে। তো এই ক্যাটাগরিগুলোতে আসার পরেও আপনার সারাংশ, অনুচ্ছেদ এগুলো অনেক আগে আসতো অ্যানালাইসিস করে, যেটা দেখলাম ভাব সম্প্রসারণটা মোটামুটি সবসময় দেয়। রিসেন্ট আপনার 8 এর পরে মেজরিটি টাইম ভাব সম্প্রসারণ। আর এখানে যেই টপিকগুলো আছে, এখানে অনেকগুলো আছে যে শুধু মুখস্থ, মানে মুখস্থের উপরে কোনো কথা নেই। আর কিছু আছে যে একটু রুলস বোঝা লাগে, যেমন আপনার সমাস, তারপর হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, এই বিষয়গুলো। আমি হচ্ছে যদি কিছু সাজেশন বা গাইডলাইন রেডি করি যে প্রথমে কিভাবে প্রিপারেশন নেবেন, তো এই জায়গাটাতে গেলে আমি শর্ট লিস্ট করলে মোটামুটি এরকম একটা শর্ট লিস্ট বানাইতে পারি, যেখানে ভাব সম্প্রসারণটা অবশ্যই দেখবো। তারপর এখান থেকে 10টা টপিক যেটা বলছি, এই 10টা টপিক অবশ্যই আগে দেখবেন। মানে প্রথম দিকে বাগধারা ও প্রবাদ দেখবেন, বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ দেখবেন। মানে এই দুটো মোটামুটি সবসময় দেয়, 5 নম্বর 5 নম্বর 10 নম্বর মোটামুটি থাকে। এরপর বিপরীত শব্দ থেকে দেয়, অথবা বানান শুদ্ধ করতে দেয়, অথবা হচ্ছে পারিভাষিক শব্দ দিতে পারে, অথবা আপনার সন্ধি বিচ্ছেদ দিতে পারে। তো এরকম আরকি বিষয়গুলো। তো আমার কথা হচ্ছে যে সিরিয়াল মেইনটেইন করে শেষ করবেন। তাহলে চান্সেস থাকে যে হাই আমি অল্প পড়ে গেলেও যে আমি যেগুলো থেকে পড়ছি এগুলো থেকে আসার একটা হিউজ সম্ভাবনা থাকে। সেম গোস ফর আপনার অন্যান্য যে সাবজেক্ট আছে ইংলিশের জন্য। তো ইংলিশের জন্য মোটামুটি প্যারাগ্রাফ, ডায়লগ, রিটেন পার্ট, মানে যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এই জায়গাগুলো থেকে একটা দেয় সাধারণত। তো প্যারাগ্রাফ রাইটিংটা মেজরিটি টাইম থাকে। গতবারে 96 বিএমএতে কমপ্লিটিং স্টোরি একটা দিছিল। আর হচ্ছে আপনার মাঝে মাঝে ডায়লগ। তো প্যারাগ্রাফ আর স্টোরি রাইটিং এর দিকে একটু ফোকাস দিতে পারেন। আর গ্রামাটিক্যাল পার্ট যেগুলো, সেখানে হচ্ছে 11টা টপিক আইডেন্টিফাই করা গেছে। এর ভিতরে কোনগুলো বেশি আসে, উপর দিকে যেগুলো আছে মোটামুটি এগুলো একটু বেশি আসে। আর আপনার ওয়ার্ড পেয়ার যেটা, এটা অনেক আগে আসবে, এখন লাগে না। স্টিল আপনার গ্রামারের এই 10টা পার্ট ভালোভাবে দেখে যাবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে রিটেনের একটু হাইলাইট করে দিচ্ছি। রিটেনের ওয়ার্ড লিমিট কিরকম হয়ে থাকে? জি ভাইয়া। রিটেনের ওয়ার্ড লিমিট কিরকম হয়ে থাকে? ওয়ার্ড লিমিট, আচ্ছা এই কোশ্চেন মানে আমি লাস্টের দিকে বলি। জি অবভিয়াসলি। জি, আমি হচ্ছে আজকে ওভারঅল বলতেছি, তো একটু মনোযোগ দিয়ে শুনেন, যেন আপনারা নিজেরা নিজেদের সাজেশনটা ক্লিয়ার করে নিতে পারেন, কারণ অনেকের এইচএসসি পরীক্ষা এবং হচ্ছে আদার্স অনেক প্রেশার থাকে। ওকে। তো এখানে হাইলাইটেড পার্টগুলো একটু বেশি করে দেখবেন, আর এগুলোর ফরম্যাটটা একটু দেখে যাবেন যে কিভাবে লিখে। যদিও এইচএসসি আমরা সবাই দিয়ে আসি, আমরা জানি ফরম্যাটগুলো কি। আর এখানে এই টপিকগুলো দেখবেন। তো আপনার ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে কি কি আসে, ওইখান থেকে দেখবেন যে নেগেটিভ টু পজিটিভ দিতে পারে, বা হচ্ছে আপনার আহ টুকটাক কিছু ইয়া থাকে না, ওই সিম্পল টু কমপ্লেক্স রূপান্তর, এই জিনিসগুলো 5 নম্বরের দিকে। তারপর ইডিয়ম এন্ড ফ্রেজেস মোটামুটি অনেকবারই আসছে, প্রিপোজিশন দেয়। তারপর সেন্টেন্স কারেকশনও দিতে পারে, ট্রান্সলেশনও দিতে পারে, ঠিক আছে? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই ধরনের আর্টিকেল থেকেও দেয়। ন্যারেশন মোটামুটি না পড়লেও হয়, ঠিক আছে? তারপর রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ এটা অবশ্যই দেখবেন। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে অনেক বেশি, তো না পড়ে যাওয়াটাই বেটার, যাদের ফাউন্ডেশন ভালো, অলরেডি ভালো, অথবা এত টাইম নেই যে এগুলোতে খুব একটা ফোকাস করতে পারবেন। আর ভয়েস চেঞ্জও খুব একটা ফোকাস না করলেও হয়। তাও আমি এগুলো শর্টলিস্ট করে দিয়ে রাখছি। আর গণিতের ক্ষেত্রে যেটা বলবো, গণিতে মোটামুটি 14টা ক্যাটাগরি আইডেন্টিফাই করছি। এগুলো সবই হচ্ছে আপনার এসএসসির বই। এসএসসিতে যে ম্যাথ আসে আপনার বিএমএ তো একই ম্যাথ তুলে দেয় মোটামুটি। তো এখানে প্রথম দিকের উৎপাদক মোটামুটি সবসময় দেখা যায়, ত্রিকোণমিতিক অনুপাত সবসময় দেখা যায়, সূত্র মোটামুটি 5টা কোশ্চেন দেয়, এখান থেকেও দেখা যায়। তারপর বীজগাণিতিক রাশি ও মান নির্ণয়, এটাও দেখা যায়। মাঝে মাঝে দেখবেন যে পরিমিতি থেকে দিছে, অথবা লাভ ক্ষতি শতকরা এই টাইপের কিছু একটা দিছে, অথবা দূরত্ব উচ্চতা, ওই যে মই হেলে পড়ে এই টাইপের কিছু একটা, কাজ শক্তি ও গতিবেগ, এই জায়গাগুলো থেকে দিবে। বাট প্রথম দিকের যে বীজগণিত এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর গণিতে বাদ দেওয়ার মতো কিছু নাই, কারণ গণিত যাদের ফাউন্ডেশন ভালো, মেজরিটি হচ্ছে সায়েন্স থেকে এক্সাম দেন, বেশি একটা মার্ক তুলতে পারবেন। আর আমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সবগুলা কোশ্চেনের সলিউশন ভিডিও করে একটা প্লেলিস্ট বানানো আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যাডিশনাল প্রিপারেশন হিসেবে এসএসসি যে বইটা আছে ওখানে সবগুলো সূত্র মেমোরাইজ করবেন। তারপরে এক্সট্রা যদি প্র্যাকটিস করতে চান ফার্স্ট ইয়ারের বেসিসে, আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনগুলো প্র্যাকটিস করে গেলে ভালো সেফ থাকার জন্য। এরপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানে মোটামুটি একটা প্যাটার্ন খেয়াল করা যায়, যে এই প্যাটার্নের বেসিসে অনেকগুলো জিকেই হচ্ছে কমন পাওয়া যায়। যেমন প্রত্যেক গেমে দেখবেন যে ওআইসির সদর দপ্তর কোথায়, তারপর হচ্ছে এটার অ্যাব্রিভিয়েশন কি, দেশ, রাজধানী, মুদ্রা, বৃহত্তম, ক্ষুদ্রতম বা প্রথম, এই জায়গা। তারপর হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান অথবা শহর, বিজ্ঞান আবিষ্কার, এই জায়গা থেকেও কোশ্চেন আসে। সাহিত্য পদক কে পায়, এই ধরনের প্রশ্ন। বা সর্বশেষ যে নোবেল পুরস্কারগুলো আছে এগুলো কে পাইছে, বা শান্তিতে নোবেল সর্বশেষ কে পাইছে, এই ধরনের।
তারপর জাতীয় প্রতীক সমূহ, বাংলাদেশের পতাকার ডিজাইনার কে, ঠিক আছে, তারপর খেলাধুলা অর্জন, এই যে লাস্টের আইসিসি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতছে, নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার কে ছিল, ঠিক আছে, কত সালে কত তারিখে শপথ গ্রহণ করে, মোটামুটি এরকম। তারপর ঐতিহাসিক ভাষণ ও ঘোষণাপত্র, এই জায়গা থেকে আসতে পারে। তারপর জাতিসংঘ নিয়েও কিছু একটা দিতে পারে, ঠিক আছে, ব্রেক্সিট, তারপর হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থাকে না, বা এই সংস্থাগুলোতে সর্বশেষ কোন দেশগুলো জয়েন করছে, তারপর সরকার ও সামরিক বাহিনী, এগুলো নিয়েও কিছু কোশ্চেন থাকতে পারে ডিফেন্স রিলেটেড। তারপর বিশ্ব ইতিহাস, তারপর সেক্টর কমান্ডার পরিচিতি, বীরত্ব সূচক খেতাব, ঠিক আছে, তারামন বিবি, সেতারা বেগম, এই ধরনের ওয়ার্ডগুলো অনেক বেশি দেখবেন যে কমন রিপিটেড। বাংলাদেশের সংবিধান, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে বঙ্গবন্ধু, এটা এখন ইরেলেভেন্ট মোটামুটি। সীমান্ত নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে বাংলাদেশের সাথে কোন কোন দেশের বর্ডার আছে। তারপর হচ্ছে জাতীয় দিবস সমূহ, ঠিক আছে, তারপর পার্লামেন্ট বাদ দিলাম, গোয়েন্দা সংস্থা এটা বাদ দিলাম, আন্তর্জাতিক দিবস, তারপর লাইন বা আন্তর্জাতিক সীমারেখা, হ্যাঁ এইগুলো, তারপর নদী, দ্বীপ ও হাওর, এটাও ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই জায়গাগুলো থেকে ঘুরে ফিরে দেখবেন যে আপনার জিকে আসতেছে। তো যখন হচ্ছে আপনার জিকে প্র্যাকটিস করবেন, অন্যান্য যে কোনো বইও যদি ফলো করেন, বেয়ার মিনিমাম এই টপিকগুলো মাথায় রেখে এটার আশেপাশে করার ট্রাই করবেন, তাহলে সময়টা অনেক বেশি সেভ হবে আপনাদের। ওকে, তো আমি যদি এখন পরবর্তী ধাপে যাই, আহ, আচ্ছা, এখন হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে যাই। তো এখানে এসে আপনারা হচ্ছে এই জায়গাটা থেকে কোশ্চেনে চলে যাবেন। তো এখানে দেখবেন যে সবগুলো সাবজেক্ট দেওয়া, এখান থেকে সাবজেক্টগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। আর এখানে দেখবেন যে প্রথমে যে টপিকগুলো দেওয়া, ফার্স্টের দিকে হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আর লাস্টের দিক থেকে হচ্ছে আপনার রিটেন পার্টগুলো। তো ভাব সম্প্রসারণটা সবচেয়ে বেশি আসে, আর গ্রামাটিক্যালের ভিতর বাগধারা, এই যে 96 বিএমএতে আসছে, তারপর আপনার 95 আসছে, 94 আসছে, 93 আসছে, 2 আসছে। মোটামুটি বুঝতে পারতেছেন যে বাগধারা থেকে অবশ্যই আসবে। তো যত বেশি পারেন এখান থেকে করে যাবেন। তো আমাদের সময় যেটা হতো, আমরা এতটা জানতাম না, ধরেন যে বইয়ে শব্দ আছে, স্টিল জানতাম না যে এগুলো থেকে আসবে কিনা। বাক্য সংকোচন, অর্থাৎ এক কথায় প্রকাশ, এখান থেকেও দেখবেন যে 96 আসছে, 95 আসছে, 94 আসছে, 92 আসছে, 93 কিন্তু আসে নাই, তারপর 91 আসছে, তারপর 94 আসছে, মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল। তো এইভাবে একটা ইনফর্ম ডিসিশন নেবেন, যেহেতু কন্টিনিউয়াস আসতেছে, তার মানে ধরা যায় যে আপনার এই জায়গা থেকেও কোশ্চেন কিন্তু আসতে পারে। ওকে, তো একইভাবে প্রত্যেকটা একটু চেক করে দেখবেন যে আচ্ছা এটা তো 92 আসছে, তার মানে আসলেও আসতে পারে, বা একবারই আসছে এটা, তো এটার ইম্পর্টেন্সটা কম। পারিভাষিক শব্দতে যদি যাই, 89 ডিএমএতে আসছে, এরপর 88 আসছে, 87 আসছে, দেখছেন তখনকার ফ্লোটা ছিল যে পারিভাষিক শব্দটা কন্টিনিউয়াস দিচ্ছে, তার মানে এটাও পড়ে যেতে হবে। তো একটা ইনফর্ম ডিসিশন নেবেন যে কোনটা বেশি করবেন কোনটা কম, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়েশনের ভিতরে। জিকে হচ্ছে যখন এগুলো সলভ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, যেমন রাজধানী ক্যাপিটাল, এই জায়গাগুলো থেকে দেখেন 92 তে আসছে, তারপর হচ্ছে 91 আসছে, 96 এ, 95 এ মোটামুটি আসতেছে। তো আমরা হচ্ছে যদি আবার দেখি লার্জেস্ট ক্যাপিটাল, এই যে সর্ববৃহত্তম, ক্ষুদ্রতম, 98, 97, 83 এগুলো তো আছে। তো ধরা যায় যে এই সেক্টরগুলো থেকে পড়ে গেলে বা এগুলো যদি করেন, দেখেন যে দুই একটা কিন্তু কমন চলে আসতেছে। তো জিকে ওয়েবসাইট গুলো অবশ্যই করবেন, আর অ্যাডিশনাল হচ্ছে বিসিএস এর জন্য যে জিকে গুলো এগুলো করবেন, কারণ বিসিএস এর যে জিকে মোটামুটি অ্যাডমিশন বলেন সব জায়গায় বলেন, সবাই রেকমেন্ড করে যে বিসিএস এর জিকে গুলো অবশ্যই সলভ করার জন্য। কারণ বাংলাদেশের অ্যাডমিশন বলেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, এমন কিছু জিকে থাকে বা জেনারেল নলেজ যেটা সবাইকে অবশ্যই জানতে হয়। তো ওগুলার ভিতরেই পড়ে, আপনি চাইলে রাতারাতি সবগুলো জিকে কমপ্লিট করতে পারবেন না। অ্যাটলিস্ট একটা ডেটা সেটের ভিতরে থাকেন যে আপনি জানেন যে এই জায়গাগুলো থেকে যদি বেয়ার মিনিমাম প্রিপারেশনটা নেই, মোটামুটি আমি 10 এর মতো কম পাবো। বিএমএতে জিকেতে যেটা হবে 20টা জিকে আসবে, এর ভিতরে আপনার 10 থেকে 12টা মোটামুটি মুখস্থ টাইপ, যেগুলো সবসময় আসে, মানে টাইমের সাথে আপনার রেলেভেন্ট, মানে সাম্প্রতিক জিকে, ওগুলো হচ্ছে দেখবেন যে আসবে মুখস্থ টাইপের যে জিনিসগুলো একবারে সবসময় ফিক্স থাকে। আর যেগুলো ধরেন যে আপনার সাম্প্রতিক ঘটনাবলী, এই ইম্পর্টেন্সটা হচ্ছে রিসেন্ট টাইমগুলোতে একটু বেশি থাকে। তো ওইগুলো জানতে হবে, কারণ ওগুলো থেকে আপনার 7 থেকে 8টা অথবা 9টাও কোশ্চেন দিতে পারে। এই হচ্ছে আপনার 20টা জিকের কাহিনী। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বইটা আছে, এটা হচ্ছে আপনারা কালেক্ট করে নেবেন গত লাস্টের 2-3 মাসের। আর আমাদের হচ্ছে পরবর্তী সেশন সম্ভবত কালকেই, আপনার হচ্ছে একজন টিচার হচ্ছে ইনস্ট্রাক্টর হচ্ছে আপনাদের জিকে নিয়ে হচ্ছে একটা ডিটেল ইয়ে নিবে, ক্লাস নিবে। তো সেখানে সাম্প্রতিক ঘটনাবলী কি কি ঘটতেছে না ঘটতেছে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবে, প্লাস আদার্স যে জিকে গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলবে। ওকে, তো এখন হচ্ছে আমি আসি হচ্ছে যে আপনার ম্যাথে। ম্যাথে হচ্ছে এগুলো হচ্ছে আপনার পাস্টের কোশ্চেন। এই যে দেখেন উৎপাদক থেকে 95 আসছে, 96 কেন যেন আসে না, 94 আসছে, 90 বিএমএ আসছে, 89 আসছে, 84 আসছে, মোটামুটি দেখবেন যে আবার এটার সাথে এটা মিল আছে, এরকম অনেক প্যাটার্ন। তো এগুলো যদি সলভ করেন ম্যাথে আপনার 30 এ 30 পাওয়া খুব ইজি। আর একইভাবে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, 96 আসছে, 95, 94, 91। তো একটা ডিসিশন নেওয়া যায় যে আগে এগুলো করবো। সেম হচ্ছে আপনার ত্রিকোণমিতি, দেখা যাচ্ছে খুব ক্লোজলি এই জিনিসগুলো আসতেছে। তো শুরুর দিকে টপিকটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, আস্তে আস্তে লোয়ার প্রায়োরিটিতে যায়। আর লাস্টের গুলো অবশ্যই দেখবেন এগুলো ইজি আছে, মোটামুটি টাইম বেশি লাগবে না। টোটাল হয়তো 300টার মতো কোশ্চেন আছে, যেমন সূচক লগারিদম থেকে 16টা কোশ্চেন পাওয়া গেছে। অলরাইট, তো আমরা এখন হচ্ছে বাংলা, ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে ম্যাথ আর জেনারেল ম্যাথে ইংলিশে আসি। ট্রান্সফরমেশনের সেন্টেন্সে এই যে চেঞ্জ টু নেগেটিভ, ঠিক আছে, এটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, সুপারলেটিভ আনতে হবে, তারপর হচ্ছে সিম্পল ইয়াতে আনতে হবে, প্যাসিভ, এক্সক্লামেটরি। তো এই জিনিসগুলো দেখবেন। আর হচ্ছে এখানে দেখেন চেঞ্জ টু কম্পাউন্ড 95 এ, চেঞ্জ টু প্যাসিভ, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। মোটামুটি এই টাইপগুলো দেখে জাস্ট ওই এরিয়া রিলেটেড কিছু বইয়ের ভিতর যে রুলস গুলো আছে এগুলো দেখবেন, দেখে মোটামুটি ট্রান্সফরমেশন সেন্টেন্স আরামসে ক্লিয়ার করতে পারবেন। তারপর হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, তো এটা দেখে যে 96, তারপর হচ্ছে 95, 93 মোটামুটি অনেকবার আসছে, তার মানে আমি ধরতেছি যে 97 ইডিয়ম এন্ড ফ্রেজ আসতে পারে। আমি বলতেছি না যে এটা আসবে, বাট একটা প্রেডিক্টিভ ডিসিশন যেটা আসবে। তারপর প্রিপোজিশন হ্যাঁ ইম্পর্টেন্ট, 94 আসছে, তাহলে এবার অল্টার করে আপনার 97ও দিতে পারে। এভাবে হচ্ছে ডিসিশন গুলো নিবি। তো সেম গোস ফর এভরিথিং। সেন্টেন্স কারেকশন বলেন, ট্রান্সলেশন বলেন, ট্রান্সলেশন থেকেও কিন্তু ভালোই আসতেছে। 96 এ কিন্তু ট্রান্সলেশন আসছে, চকচক করলেই শোনা হয় না, এগুলো কিন্তু কমন। আপনারা যারা বলেন যে এই জিনিসটা একটু শর্ট লিস্ট করে দেওয়ার জন্য, তো মোটামুটি এখানে প্র্যাকটিস করে যেটা ফিল হবে যে হ্যাঁ এটা পড়বো, মেইন ডেটা সেট থেকে ওগুলো শর্ট লিস্টেড করে পড়বেন। যেমন এই সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, টিভিতে অনেককে জিজ্ঞেস করছে এটা, ঠিক আছে। তো এই ধরনের নর্মাল যে এগুলো বিপদ তখন একা আসে না, ঠিক আছে, এই জিনিসগুলো করবেন, ঠিক করলে দেখবেন সলভ করতে পারতেছে।
ঠিক আছে, এক্সপ্লানেশন সহ আছে, এগুলো একটু চেক করে দেখবেন, কনফিডেন্সটা বুঝতে হবে। তো একইভাবে হচ্ছে বাকিগুলোর জন্য। তো আবারও বলতেছি, সবার লাস্টে যেগুলো থাকে এগুলো হচ্ছে রিটেন, যেমন প্যারাগ্রাফ থেকে রিপোর্ট রাইটিং পর্যন্ত হচ্ছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং। আর এর আগের যেগুলো আছে একটু বুঝে নিতে হবে, কারণ এটা প্যারাগ্রাফ রাইটিং গুলো আসে, তো এটা আমি লাস্টের দিকে দিচ্ছি কারণ এগুলো রাইটিং পার্ট। আর এগুলো হচ্ছে আপনার গ্রামাটিক্যাল পার্ট মোটামুটি। রাইট ফর্ম অফ ভার্বটা দেখতে হবে, 96 কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থেকে আছে, এবং 94 আছে, 90 আছে, সবগুলো চেক করে দেখবেন। অলরাইট। তো এইগুলো হচ্ছে আমাদের রিটেন প্রিপারেশনের জন্য যে সাজেশনটা আপনারা নিজেরা প্রিপেয়ার করে বাসায় প্রিপারেশন নেবেন। আর ম্যাথের ক্লাসের জন্য হচ্ছে আপনার ম্যাথের প্লেলিস্টটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে সবগুলো ক্লাসেস রেকর্ডেড আছে। আপনাদের বইটা মৃদুল ভাই হচ্ছে ক্লাসগুলো অনেক টাইপ এফিশিয়েন্ট হয়েছে, যেন রেকর্ড করা যায়, যেন এক্সট্রা টাইম আপনাদের নামে পরীক্ষার জন্য কম টাইম, 41 মিনিটের ভিডিও। আমার তো হইতেছে রিপোর্ট, আমি বর্তমানে বইটা পড়াশোনা করছি। তো আস্তে আস্তে আপনাদের সব নাম্বারটাই কি বলতেছে যে রুট তো এই ভিডিওটা দেখবেন, মনে এটা রাখবো আমি প্র্যাকটিস করবেন আর যে শুধু মাথায় কেমন রাখবেন। আর জিকের জন্য হচ্ছে এই যে বিসিএস এর যে জিকে আছে, এটা এইটাও দেখবেন, ঠিক আছে? এখানে 10তম বিসিএস থেকে 45 বিসিএস পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে। তো এখান থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাবেন। তারপর হচ্ছে আপনার এখানে বাংলা সেকেন্ড পেপারের জন্য একটা পিডিএফ দিছি, যদি দরকার হয় পিডিএফটা দেখবেন। আর যাদের বাসায় বই আছে বই থেকে প্র্যাকটিস করতে পারেন। ম্যাথের জন্য এই বইটা, ম্যাথের এই বইটা আপনারা সূত্রগুলো সব মাথায় রাখবেন, সূত্র মাথায় রেখে কিন্তু ম্যাথ নিতে পারবেন। আর জিকের জন্য যে কমপ্লিট যে পিডিএফটা আছে, এইটা হচ্ছে অ্যানালাইসিস করে আমাদের একটা হচ্ছে 96 অনেকে এটা দিয়ে এক্সাম দিছে, মোটামুটি এক্সট্রা খুব একটা যে পড়ছে এরকম না, বাট এটার উপর বেস ধরে ওরা এটা শেষ করে এক্সট্রা কিছু পড়ছিল। তো এখানে ক্যাটাগরি করে দিয়েছি বাংলাদেশ সম্পর্কে কিছু কমন জিনিস, জিওগ্রাফি রিলেটেড। তো এই জিনিসগুলো আগে 42টা পেজ শেষ করবেন, তারপর বিসিএস এর জিকে পড়বেন, এরপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা পড়বেন, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 8-9টা আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এটা দুটো ইকুয়ালি চালাতে পারেন। আর হচ্ছে যদি এক্সট্রা প্রিপারেশন নিতে মন চায় বা টাইম থাকে যারা, তাহলে হচ্ছে যে জিকের আরো রিসোর্সেস আছে ওই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার জিকেতে আরো ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। মোটামুটি এই বিএম এর রিটেন প্রিপারেশন। তো নেক্সট আমাদের যেটা হবে, আপনাদের 1 তারিখ থেকে মের 1, 2, 3, 4 দিন র্যাপিড আমরা হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে আর বাংলার উপর কিছু র্যাপিড ক্লাস দিব। আর কালকে হচ্ছে একটা জিকের উপর ক্লাস থাকবে, ওটা তো অ্যাটেন্ড করা ট্রাই করবেন। ভাই গ্রুপে কিভাবে জয়েন হবেন? গ্রুপে জয়েন হওয়ার জন্য হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ওসিএস এর যে পেজটা আছে ওখান থেকে নক করবেন, তাইলেই হবে। আর হচ্ছে রিটেনে কিন্তু আমি বলি কয়জন পরীক্ষা দেয় এটা একটু শোনেন। পৃথিবীতে আপনার মোটামুটি ভাইভাতে 15,000 মতো পরীক্ষা দিলেও প্রত্যেক বছর ভাইবা মেডিকেল সবকিছু মিলে আউট হয় অনেকে। তারপরে হচ্ছে থাকে হচ্ছে 5 থেকে 6-7 এরকম মেম্বার, এরা হচ্ছে আপনার রিটেন দেয়। এদের ভিতরে আপনার রিটেনে অর্ধেকের মতো কিন্তু মানে আউট হয়ে যায়। রিজন একটাই যে আরে ভাই পরীক্ষা তো ইজি, হালকা একটু দেখলেই হচ্ছে, এটা করলে হবে না, আপনাদের একটু অ্যানালাইসিস বেস প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাহলে আপনারা রিটেন আউট থেকে সরে আসতে পারবেন। দেখেন মানে রিটেনে যদি একবার আউট হয়ে যান, জিনিসটা হয় কি এতগুলো এফোর্ট দিয়ে, কাগজপত্র জমা দিয়ে আবার থ্রোব্যাক করা লাগতেছে, পিছনে এসে আবার হচ্ছে আপনার সেম প্রসেসগুলো রিপিট করতে হচ্ছে, তো টাইম কিন্তু এখানে অনেক বেশি কনজিউম হয়। তো রিটেনে কয়জন সিলেক্টেড হয় যদি বলি, 1800 থেকে 2200, ক্ষেত্র বিশেষে 2400 মানে রিটেন সিলেক্টেড করে, ঠিক আছে? তো আমি বিলিভ করি যে আপনারা সবাই হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট, রানিং স্টুডেন্ট, 25 ব্যাচের অ্যাডমিশন দিয়েছেন, বাংলা ইংরেজি জিকে ম্যাথ এগুলো করে গেছেন, জাস্ট এখন একটা প্রিসাইজ ডেটা সেট দরকার। আপনাদের আইসিডি কখন হবে? রেজাল্টের 1 মাস পর থেকে দেখবেন যে লিস্ট দেওয়া স্টার্ট করে দিয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের সেশন। আপনাদের এখন যে কোশ্চেনগুলো আছে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই যদি ভাব সম্প্রসারণ লিখতে চাই তাহলে কি এইচএসসি এর মতো করে লিখতে পারবো, কালার পেন ইউজ করে? প্রথমে মূল ভাব তারপর সম্প্রসারিত ভাব এরকম করে, নাকি অন্য কোনো ভাবে লিখতে হবে, জাস্ট বল পয়েন্ট বা ব্ল্যাক বল পয়েন্ট ইউজ করে? আমি যেটা বলবো যে এই তালিকা ইউজ করবেন প্রপারলি, যে একটা খাতা সুন্দরভাবে লেখার জন্য যে প্রেজেন্টেশনটা দরকার এটা নিশ্চিত করবেন, কারণ প্রেজেন্টেশনের উপর মার্ক আছে, যেহেতু এমসিকিউ না, কোনো ওই যে কি বলে ওই আমার কোনো মেশিনে দিবে না। তাই আপনাদের হাতের লেখা যদি ভালো হয়, আদার সেক্টর যদি একটু এদিক সেদিক হয়, যে খাতা কাটতেছে সে কিন্তু ডিসিশনটা নিচ্ছে, নাম্বারটা দিচ্ছে, সে আপনাকে চাইলে এক্সট্রা মার্ক দিতে পারে, কিন্তু নীল বাদে অন্য পেন ইউজ করবেন। আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি ভাই। ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি যারা গ্রুপে জয়েন করেছে কোর্সটাতে আর কি, তারা তো অনেকগুলো পিডিএফ বা কোশ্চেন ওগুলো মিস করছে, ওরা কিভাবে এগুলো কালেক্ট করবে? এগুলো হচ্ছে আমি গ্রুপে ফরওয়ার্ড করে দেবো, গ্রুপ থেকে পাবেন, প্লাস ওয়েবসাইটে যারা অ্যাক্সেস এখন দেওয়া যায়নি তাদেরকে আমি হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেসটা প্রোভাইড করে দেবো। আর যারা অ্যাক্সেস এখন পাননি তারা কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করবেন, কারণ লাস্টের দিকে অনেক মানুষ হচ্ছে লগ দিচ্ছে, তো অনেকে আপনার জয়েন হওয়ার পরেও আমি অ্যাক্সেসটা প্রোভাইড করতে পারি, কাইন্ডলি আমাকে রিমাইন্ডার দিলে আমি চ্যাট করে দেবো। আর যাদের ফ্রেন্ড সার্কেল আর অনেক আছে তাহলে রেফার করে দিতে পারেন, আমি হচ্ছে এই সেশনগুলো আরো কন্ট্যাক্ট করে ট্রাই করবো, যেন আপনারা গ্রুপে যারা আছেন সবাই যেন রিটেন কোয়ালিফাই করেন। আই বিলিভ যে রিটেন কোয়ালিফাই করাটা টাফ হবে না, জাস্ট প্রপার রিসোর্সেসটা ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, কালার পেন দেবো, বাট আপনি ব্লু পেনটা ইউজ করবেন, ব্লু পেনটা যেন জেল পেন না হয়। আচ্ছা ভাই, আমাদের কোন প্রশ্নগুলো মানে বাংলা নাকি ইংলিশ নাকি ম্যাথ কোনটা দিয়ে আগে শুরু করবো? আপনারা যেটা যেটাই ভালো ওটা দিয়ে স্টার্ট করবেন। আর ওখানে আপনাদের যে অফিসার থাকবে কন্ট্যাক্টিং অফিসার, সে হচ্ছে বিট করবে যে কিভাবে লিখবেন। আর এখানে কিন্তু সাইলেন্ট এক্সপেল আছে, তো ডান বাম বা এদিক সেদিক দেখার চেষ্টা করবেন না, যদি দেখেন তাহলে কিন্তু সাইলেন্ট এক্সপেলের ভিতরে পড়তে পারেন। ক্যালকুলেটর কি যদি FX 991 ইউজ করি তাহলে কোনো প্রবলেম? হ্যাঁ, এটা কিছু কিছু সেন্টার কিছু বলবে না, আবার অনেক সেন্টার এটা নিয়ে অনেক কিছু বলতে পারে, তো নিয়ে যাবেন, নিলে ওখানে জমা দেওয়ার অপশন থাকে, যদি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে টাকা জমা রেখে দিতে পারেন। আমি বলবো একটাই তো রিটেন, একটা জেনারেল টাইপ ক্যালকুলেটর নিয়ে যাওয়া ট্রাই করুন। ভাই 100 এমএস নেওয়া যাবে? 100 এমএস মোটামুটি নেওয়া যাবে, আমি নিয়েছিলাম, কিছু হয়নি। জি ধন্যবাদ। ভাই কোন কোন টপিকে হলো এমসিকিউ নেই রিটেনে? এটাতেই আপনার এমসিকিউ থাকবে, সবগুলোতে শর্ট কোশ্চেন। ও আর ওয়েবসাইটে যেটা দাও এখানে হচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে হচ্ছে আমি এমসিকিউ আকারে দিচ্ছি, যেন প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। এই যে ওনাদের কাছে ধরেন যে কোনো অঙ্কের অ্যান্সার আছে ভগ্নাংশ আকারে, তো আপনি যে 100 এমএস যে ক্যালকুলেটর নিয়ে যেতে বললেন, এই ক্যালকুলেটরে যদি আমরা ওটা কনভার্ট করি তো ওটা ভাইয়া দশমিক আকারে আসবে, তো এই ক্ষেত্রে কি ওনারা ওই অঙ্কের অ্যান্সারটা কারেক্ট নেবেন? দশমিক বলতে আপনি ওখানে চাইলে ভগ্নাংশ করতে পারবেন, এবি একটা অপশন থাকে, সাইন্টিফিক ক্যালকুলেটর যারা ইউজ করে এটা বলতে পারবে, একটু দেখে নেবেন যে এবি একটা অপশন থাকে আপনার ডেলের উপরে। ভাইয়া প্যারাগ্রাফ কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? 250 ওয়ার্ডের ভিতর ট্রাই করুন, 5 নাম্বার যেহেতু। আচ্ছা ভাই, আইটেম তো অনেকগুলো, কিন্তু সময় তো দেখা গেছে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি, তো এই শর্ট টাইমে হচ্ছে থাকবে, যাদের প্রিপারেশন আছে, যাদের নাই ওদের দেখবেন যে টাইমগুলো শেষ হচ্ছে না। আচ্ছা ভাইয়া তবে আপনার কাছে রিকোয়েস্ট সেটা হইতেছে যে মানে এমন কিছু জিকে তারপরে টিকা অ্যাব্রিভিয়েশন এই জিনিসগুলো সাজেস্ট করে দেন, যাতে এগুলো ধরেন যে আমাদের জন্য বেশিরভাগই কমতে আসে, কারণ আমরা ধরেন যে এই জিনিসটাতেই মানে গ্যাপ খেয়ে যাবো একদম যদি গ্যাপ খাই। এটার জন্য যেটা করতে পারি, আমি হচ্ছে কালকে যে সেশনটা দিব এখানে আপনাদের একজন এক্সপার্ট মেন্টর থাকবে, যে জিকেতে অনেক ভালো আর বাংলাতেও, সে হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো শেয়ার করবে, কিন্তু যখন আপনারা পড়বেন আপনাদের নলেজ থেকে একটু শর্টলিস্ট করে নিতে হবে, কারণ টাইম কম। আমি যদি শর্টলিস্ট করতে যাই তাহলে দেখেন যে অন্য কিছু জায়গায় একটু কিন্তু ভাইয়া জিকে গুলো যে ইংলিশে দেন, মানে ইংলিশ প্রশ্ন যেভাবে করছি না ওইভাবে দিলে বেশি ভালো হয়। আমাদের সবগুলো জিকে ইংলিশ, আপনি যদি হচ্ছে শুরু থেকে জয়েন করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন।
আচ্ছা ভাইয়া। হ্যাঁ সুপ্রিয় ভাই দেখেন ভাইয়া জ্যামিতি কি দেখার প্রয়োজন আছে? হ্যাঁ জ্যামিতি হচ্ছে উপপাদ্য আপনি দেখতে পারেন, ঠিক আছে? উপপাদ্য থেকে কিন্তু দেয়। কিন্তু ভাইয়া 90 পর থেকে নাকি উপপাদ্য আর আসে নাই? আসে নাই, যদি না আসে তাহলে এটা একটু সাইডে রাখবেন, লাস্টের দিকে চাইলে একটু দেখে যাবেন। 92 তে আছে, 97 87 আছে। ভাইয়া মার্ক কি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কাউন্ট হবে নাকি একসঙ্গে কাউন্ট হবে? আচ্ছা পাস আর ফেল মার্কস নিয়ে যদি বলি, না ভাই মানে অনেকে দেখা যায় যে মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, যে অনেকে আপনার জিকে অনেক খারাপ দিছে, ম্যাথ অনেক ভালো হইছে, আর ইংলিশটা ভালো হইছে, বাংলা মোটামুটি এভারেজ অর্ধেক পাইছে, আর জিকেতে ধরেন যে 20 এ 5 থেকে 7টার মতো পাইছে, তার কিন্তু হয়ে গেছে। তাহলে ভাইয়া সব মিলিয়ে মোটামুটি সেফ মার্ক কত? সেফ মার্ক ভাই 55 থেকে 60% এর ভিতরে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কোশ্চেন ইংলিশে হয় কিনা? কোশ্চেন ইংলিশ বাংলাটা বাদে সবগুলো ইংলিশে হয়, আর গণিতের জন্য কিন্তু বাংলা হয়। জিকে আর ইংলিশটা হচ্ছে টোটালি ইংলিশ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলতে স্যার। জি, আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস করব আমাদের লগইন করে কোর্সটা? আচ্ছা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে গেলে ওই আমাদের যে ওসিএস এর পেজটা আছে, ওখানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে, এটাতে কাইন্ডলি একটু আমাকে রিচ করুন, এই যে এখানে নাম্বার একটা দেওয়া আছে, আমি হচ্ছে জি। আপনাকে কি বলে দেব। আচ্ছা আচ্ছা। আমরা WhatsApp গ্রুপে অ্যাড আছি। সো এখান থেকে হওয়া যাবে না, আপনাকে ডাইরেক্ট মেসেজ দিতে হবে, তাই না? হ্যাঁ একটু মেসেজ দিতে হবে, কারণ ওয়েব সিস্টেম তো ইন্টিগ্রেট করতে গেলে একটু আচ্ছা আচ্ছা। আর এই লাইভ থেকে রেকর্ড করতে হবে? হ্যাঁ এটা আমি রেকর্ড করে রাখছি, আমি এটা গ্রুপে আবার শেয়ার করে দিলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। টোটাল ভাই তাহলে ভাইয়া এটা গ্রুপে দিয়ে দেন যেন আমরা ক্লাসটা আবার ইয়ে করে দেখতে পাই। হ্যাঁ এটা আমি ইউটিউবে আপলোড করে ক্লাসটা হচ্ছে গ্রুপে দিয়ে দেব। কত মার্ক পাচ্ছি? এটা হচ্ছে 20 20 40 আর 60 100 মার্কের। ভাইয়া ক্যালকুলেটরের পয়েন্টটা আমি একটু এড়িয়ে গেছি, ওটা যদি একটু বলতেন যে কত এমএস এর? নরমালি সাধারণ ক্যালকুলেটর নিয়ে যাওয়া লাগে, তো সাইন্টিফিক ক্যালকুলেটর যেটা হয় যে অনেক সময় সেভ করে রাখা যায়, তো এটা কোনো একদম এলাও করে না, 100 পর্যন্ত রাখে। স্টিল আপনি ট্রাই করবেন জেনারেল একটা ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য, আননেসেসারি হ্যাসেলটা অ্যাভয়েড করার জন্য। ওকে ভাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ফ্রেন্ডরা বা যে বোর্ডে যারা রিটেন সিলেক্টেড হয়েছে, আমাদের ওসিএস এ কাইন্ডলি রেফার করে দিবেন, আমরা চাচ্ছি এবার আপনাদেরকে একটা বেস্ট কিছু দেওয়ার জন্য। ইন টার্মস অফ ইনফরমেশন বলেন, আমাদের ওসিএস মূলত তথ্য ভিত্তিক, মানে আমরা প্রপার একটা রিসোর্স আপনাদেরকে শেয়ার করার ট্রাই করি, যেটা দিবেন যেন আননেসেসারি হেডেক আপনাদের না থাকে। আর এখান থেকে চাইলে টপিকগুলো নেভিগেট করে দিতে পারেন। ভাইয়া কাটমার্ক কিরকম হতে পারে? কাটমার্ক ভাইয়া অ্যারাউন্ড ধরেন যে যদি সবাই ভালো করেন তাহলে সবাইকে নিবে না, মানে মোটামুটি ধরেন যে ওদের একটা ভ্যাকেন্সি থাকে না, আইসিএসবি তো লিমিটেড একটা স্পেস থাকে, হুম। তো এটা হয় না নরমালি, মোটামুটি 55 থেকে 60% পাইলে যারা পাবে অ্যারাউন্ড এরকমই পায়, এদেরকে নিয়ে নেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনাদের ইউটিউব চ্যানেল তো পাচ্ছি না, ইউটিউবে সার্চ করে এটা কিভাবে পাবো? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল তো ভাই আমার একটা শখের বসে খোলা ইউটিউব চ্যানেল ছিল, তো এটার ভিতরে কিছু ক্লাসেস আপলোড করা আছে, দেখতে দিবেন। ভাইয়া ওই ক্লাসের লিংকটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেন। হ্যাঁ আমি ক্লাসের লিংকটা হোয়াটসঅ্যাপ দিতে দিব। এখানে গেলে আপনারা বেশ কিছু ভিডিও দেখতে পাবেন, ওই পিলির উপর আরেকটা রেকর্ড করছিলাম, বাট এটা আরেকটু ডিটেইল, তো এখানে ক্লাসগুলো পাবেন। এই যে আমাদের আইসিএসবি অনেকগুলো ভিডিও দেওয়া, তারপর হচ্ছে সাধারণ যে পিলির জন্য যে ইয়েটা দেওয়া, মোটামুটি অনেক কিছু আছে এখানে। আইসিএসবি জন্য এখানে আছে, এটা হচ্ছে 5 বছর আগে আমার বানানো একটা ভিডিও ছিল, শখের বসে আপলোড দিয়েছিলাম, তো এটা অনেক ভালো একটা রেসপন্স পেয়েছিল। তো এখানে অনেক ইনফরমেশন শেয়ার করছি, এটাও আপনারা যারা আইসিএসবি সিলেক্টেড হবেন তখন এটা করবেন, বাট নাও দ্য কনসার্ন ইজ অ্যাবাউট ইউর রিটেন এক্সাম। প্রতি বছর কত টাকা নিচ্ছে এক্সাম তে? হ্যাঁ প্রত্যেক বছর রিটেন অ্যাপিয়ার করে হচ্ছে 5000 এর মতো অ্যারাউন্ড, এর থেকে অর্ধেকের বেশি হচ্ছে রিটেনে সাইড হয়ে যায়। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া রিটেন কি পাস করলে সিলেক্টেড হয় নাকি? না কি মোটামুটি ভালো দিকে পাস বলতে তো 40 তে পাস এরকম, পাস করলে হয় না। জি আপনার কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, কাইন্ডলি যদি আবার করতে। ভাইয়া লুজ শিট কি পাওয়া যায় ভাইয়া? লুচি ভাইয়া ওই খাতাতে কাজ করতে হবে, খাতাতে মানে ম্যাথের জন্য কি নির্দিষ্ট কিছু স্পেস দেওয়া থাকে ওটা কমপ্লিট করতে হবে নাকি লিখা মতো? এক্সট্রা কিছু থাকবে না, আপনার যে স্ক্রিপ্টটা থাকবে ওই স্ক্রিপ্টে লিখতে হবে। আর আচ্ছা। আপনারা যে প্রশ্নটা করলেন যে কি যেন কোশ্চেন করলেন, ভুলে গেলাম। ভাইয়া মিডল ক্যালকুলেটর ইউজ করলে মিডল টার্মটা অনেক কিছু ডিরেক্ট অ্যানসারটা লেখা যাবে নাকি ফুল প্রসেস লিখতে হবে? একটু প্রসেসটা লিখতে হবে, কারণ রিটেন এক্সাম তো পুরো করতে পার্শিয়াল মার্কিংটা পাবেন। ভাইয়া দেখা যাচ্ছে যে কিছু ম্যাথে আমি 2-3 লাইন স্কিপ করে দিচ্ছি, আমি নিতে পারছি কিন্তু ক্যালকুলেটর ছাড়াই 2-3 লাইন স্কিপ করে দিচ্ছি, সেটা করা যাবে না? সেটা করতে পারেন, আপনার তো প্রসেসটা ইম্পর্টেন্ট, একবার যেন ফাঁকা না থাকে, একবার শর্ট না করে এটা। ভাইয়া সাইড নোট কি দেওয়া লাগবে ফর্মুলা বা ইয়ে ইউজ করলে? সাইড নোট এগুলো দিলে আপনার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, তখন থাকে যে এক্সট্রা একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয় আপনার স্ক্রিপ্টের ব্যাপারে। ভাইয়া মিডল টার্ম জি ভাইয়া টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমরা হচ্ছে একটা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা আগে লিখলে শুরু করলে আমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারবো, এটা যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা এটা হচ্ছে যার যেখানে এক্সপার্টাইজ বেশি, জেনারেল এক্সাম মতো, যদি ম্যাথ ভালো পারেন ম্যাথ দিয়ে শুরু করবেন, জিকে ভালো পারলে জিকে, কারণ কনফিডেন্সটা বুস্ট রাখতে হবে অলওয়েজ। ভাইয়া আমাদের কি মানে একটা সাবজেক্টের জন্য টাইম লিমিট আছে কোনো, আর প্রত্যেকটা না, আমাদের একই সাথে এটা বাফার মতো না, মানে সব প্রশ্ন একটাই, স্ক্রিপ্ট একটা, 2 ঘন্টা টাইম। 2 ঘন্টা টাইম? ওকে। ভাইয়া কোশ্চেন বাংলাতে থাকবে? কোশ্চেন বাংলা আর গণিতটা বাংলায় থাকবে, গণিতের পাশে ব্র্যাকেট ইংলিশও থাকবে, আর জিকেটা টোটাল ইংলিশে হবে, আর ইংলিশটা ইংলিশে। ভাইয়া মিডল টার্ম ফর্মটা লেখার পর যদি আমি ডিরেক্ট মানটা বসাই দেই তাহলে কি মার্কস কাটবে এখানে? পার্শিয়াল মার্কিং করবে, মানে কিছুটা মার্কস কেটে রাখতে পারে, মানে ম্যাথের প্রসেস সব ওকে, যত 2 লাইনের কোশ্চেন তো এই কারণে মানে প্রসেসটা একটু দেখে দিলে ওদের মানে যেহেতু রিটেন এক্সাম আমি বুঝতে পারছি কিছু লাগে স্কিপ। ভাইয়া ম্যাথের একটা কোশ্চেনে মিনিমাম কত মার্কস থাকবে? 30 মার্কস, একটা 5 মার্কস। আচ্ছা ভাইয়া এই যে প্রিজম যে বইটা আছে এই বইটার যদি সবগুলো ম্যাথগুলো ভালো করে করি তাহলে কি কমন পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাবেন, একদম জেনারেল ইউজার ক্ষেত্রে অনেক ভালো। ভাইয়া প্রিজম যদি শুধু পড়ি তাহলে কি এর বাইরেও আলাদাভাবে কিছু পড়া উচিত নাকি এটা পড়লেই সেফ থাকা যাবে? এটা বাইরে হচ্ছে আমাদের ওয়েবসাইটের পাশের কোশ্চেনগুলো করবেন, আর যদি চান প্রিজম থেকে এক্সট্রা প্র্যাকটিস করবেন। ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, হ্যাঁ ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আমি করে যাই তাহলে ওখান থেকে কমন আসার চান্স আছে? আচ্ছা এবার একটা বিষয় বলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে মোটামুটি 50-50 চান্স যে কিছুটা পাইলেও পাইতে পারেন, নট যে পাবেন।
যেমন বাগধারা প্রবাদ র্যান্ডমলি সিলেক্ট করবে, বুঝছেন? ওই যে আমরা যে পড়তেছি অ্যাডমিশনের জন্য পড়তেছি, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যেগুলো সবসময় আসে। তো টিচার যখন কোশ্চেন করবে তার ওই জায়গা থেকে কোশ্চেনটা করবে। এ কিন্তু দেখবে না যে আগে কি আসছে না আসছে বা এটা দিব কি দিব না। তো মোটামুটি ভাইয়া এক্সামের একটা কোনো দিতে পারেন। এক্সামের জন্য একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে, তাহলে একটা আগে থেকে ধারণা থাকতো কিরকম বা কি আসবে। ফাইনাল এই 8 তারিখে যেহেতু 6 তারিখের দিকে ট্রাই করবো একটা মক এক্সাম নেওয়ার জন্য, যেন